হ্যালো বন্ধুগণ, কেমন আছে সবাই? তো চলে আইলাম তোমাকে মাঝে আর একখান ভিডিও লইয়া। আমি আর আমার ভাই যাইতেছি আজগো একটা বিশেষ জিনিস খাইতে, যে জিনিসটা পিরোজপুরের মধ্যে খুব কমই পাওয়া যায়। পাওয়া যায় না বলতে ভুল হবে, পাওয়া যায় কিন্তু অতটা টেস্টি হয় না। যদিও মুই আর মোর ভাই যাইতাছি না একলারা, আমার এক বান্ধবী আছে বেকুটি আর ওই পাশে বাড়ি, ওরেও লইয়া যাইতেছে। ও আর বাড়িটা রেস্টুরেন্টের ধারে, ও নাকি একদিন হয় নাই, আর আমরা কত দূর দিয়ে আইয়া রেস্টুরেন্টে আইয়া খাইয়া যাই, এটা মানা যায়? ওরে কইছি তুই আয়, মোরা যাই। এরপর মোরা গেলাম গন্তব্য জায়গায়। ওই যে দেখতেছেন নদী, ওইটা কিন্তু মগু পিরোজপুরের নদী। যাও, সারাদিন পর নদীর ধারে আইয়া মনটা বেশ ফুরফুরা হয়ে গেল। এরপরে মোর ভাই এবং বান্ধবী লইয়া আমরা সালমান ভাইয়ের রেস্টুরেন্টের গেরাইয়া ঢুকে গেলাম। নদীর ধারে মনোরম পরিবেশে বইয়ে বইয়ে আপনারা খাইতে পারবেন। দেখছেন কি সুন্দর লাইটিং ফাইটিং দিছে। এর আগে কিন্তু এত লাইটিং ফাইটিং ছিল না, কিন্তু এখন সৌন্দর্য বাইরে দ্বিগুণ হয়ে গেছে, কারণ অনেক লাইটিং ফাইটিং দিছে, মানে হালকার মধ্যে গর্জিয়াস যারে কয়। এখানে কিন্তু একটা দোলনার সিস্টেমও করা আছে। সাবধান, দোলনায় দলতে দলতে কেউ আবার নদীতে পড়ে যায় নাই। শীতকালে নদীতে পড়লে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। তো প্রথমেই লইলাম আমরা ওয়েজেস। আমার ভাই ওয়েজেস খুব ভালো খায় আর বান্ধবীও ভালো খায়, তাই জন্য আমরা অল্প বাজেটের মধ্যে ওয়েজেস লইলাম। পরে এই জায়গার জনপ্রিয় চিকেন চাপ আর লুচি লইছিলাম। হ্যাঁ, ভিডিও করতে মনে ছিল না বিদায় ভিডিও করতে পাই নাই। এরপরে আসি আমাকে কাঙ্ক্ষিত কাহন। আপনারা জোগাড় যন্ত্র দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা কি খাইতে আইছি। আপনারা ঠিকই ধরছেন, আজকে কিন্তু মোরা খাইতে আইছি সালমান ভাইয়ের রেস্টুরেন্টের সব থেকে জনপ্রিয় ফিশ বারবিকিউ। ওইদিকে ফিশ বারবিকিউ এর জন্য সবকিছু জোগাড় যন্ত্র করতে আছে, আর এদিকে মুই আয়নার সামনে আইয়া ঢং করতেছি বইয়া বইয়া। সালমান ভাইয়ের নদীর পাড়ের এই রেস্টুরেন্টটা অল্পের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হেলাইছে, একবারে ঝকঝকা চকচকা লাইটিং এই মন বইরা যায়। এরপরে ফিশ বারবিকিউ করার লাগিয়া কিন্তু কয়লা ময়লা জ্বালাইতেছে। কয়লা না যাইলে তো আবার বারবিকিউ হবে না। ভাইয়ার রেস্টুরেন্টে কিন্তু কাঁকড়া আর কোরাল মাছ আছে। ইদানিং শুনছি আবার টুনা ফিশও লই আইছে। এই রেস্টুরেন্টের ওনার, সে কিন্তু নিজেই এই ফিশ বারবিকিউটা আপনাকে চোখের সামনেই বানাই দিতে পারবে। পিরোজপুরের মানুষের আর কুয়াকাটা যাইতে হবে না, কক্সবাজার যাইতে হবে না, হেরা কিন্তু এই আড্ডাবাজে আইয়াই কিন্তু এই সমস্ত ফ্রাই বারবিকিউ কিন্তু খাইতে পারবে। এরপর হেগো কিছু সিক্রেট মশলা আছে, হেয়া মিক্সড কইরা একবারে মাছের গায়ে লাডা লাডা করে লাগাই দেবে, যাতে খাইতে আরো ওয়াও ইয়াম্মি একদম টেস্টি হয়ে যাবে। ওফ, মাছটার কালারটা দেখছেন, সেই। ওরা দুইটা ওইদিক বওয়া ছিল, আমি কইছিলাম কি এদিক আইয়া যা দেখা যা মাছটা কিভাবে ফ্রাই করে। এরপর আমার বান্ধবী আসলো, আমার ভাইও আসলো, এরা তো আইসা দেখে এই অবস্থা। সত্যি কথা কইতে মোর ভাই এক প্রকারে জোর কইরা আইছে, দেখেন না খুশির ঠেলায় কি নাচতে আছে বইয়া বইয়া। যারা ফিশ বারবিকিউ খাইতে চান তারা একটু অবশ্যই আগে ভাগে জানাবেন, কারণ এগো রেডি করতে কিন্তু একটু টাইম লাগবে। এরপর তুলি দিয়া মাছের মধ্যে এই মশলাগুলো ঠিকভাবে দিতে আছে, যাতে মাছগুলোর মধ্যে একদম মশলা ঢুইকা যায়। মাছের মধ্যে যদি মশলা না যায় তাইলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। কাঁচা কাঁচা গন্ধ আসলে তো এত দামি মাছ খাওয়া যাবে না। এই ফুটেজটা নেওয়ার সময় আমার তো জিব্বা দিয়া জল পইরা গেছে। পাশে সমানভাবে ওলট পালট কইরা না দিলে কিন্তু মাছটা ঠিকঠাক হবে না। এই জন্য ভাইয়া অতি যত্ন সহকারে দুই পাশে ওলট পালট কইরা দিতেছে, আর একটু পরপর মশলাপাতি ছিটাই দিতেছে। বাইরে মেলা ঠান্ডা, কয়লার ধারে দাঁড়াইছি, পরে আগুন জ্বলছে, পরে আমার আর শীত টিত করে না। আমি মনে হয় এই জায়গায় দাঁড়াইতেই। ভাইয়ারে জিগাইছিলাম, ভাইয়া এগুলা কি মশলা? ভাইয়া কইতেছে বলা যাবে না, এগুলা সিক্রেট মশলা। আমি বলি হ্যাঁ বুঝছি, রেস্টুরেন্টে সিক্রেট মশলার অভাব নাই, থাউক আর জিগাইলাম না। থাউক, যদি কখনো কোনো সময় বানানো লাগে ইউটিউব দেখা বানামো অনে। যত মশলা দেবে, যত মশলা মাছের মধ্যে ঢুকবে ততই মজা লাগবে খাইতে। আমি তো ব্যাপারটা এনজয় করতেছি দাঁড়াইয়া। যদিও অনেক মশলাই দিল, এর মধ্যে কোনটা কি দিল এটাও ঠিক পাইতেছি না। এখন আবার বোতলের মধ্যে জানি আবার কি একটা সিক্রেট মশলা। যাই হোক, যাই দিক যাই করুক, খাইতে টেস্ট হইলে বিষয়টা ভালোই হবে। এরপর আমি আমার বান্ধবীর লগে একটু প্রাঙ্ক করলাম। বান্ধবীর লগে ঢং করতে করতে আমি কিন্তু আবার এই চুলার পাশে আইয়ে পড়ছি, যেখানে ভাইয়া এইটা বারবিকিউ করতেছে। যদিও বাইরে মেলা ঠান্ডা, আগুনের দ্বারে গেলে পরে একটু গরম গরম অনুভব হইতেছে, আর আমি ঢংও করতে পারতেছি। তার কারণে জায়গা দিয়ে চলে গেলাম। এইদিকে শীতের ঠেলায় মোর ছোট ভাই কুজিমুজি দিয়ে গেছে, আর দেখতেছে মাস্টার দিক চাইয়া কখন হবে আর কখন খাবে। ও তো খুশির ঠেলায় বাঁচতে আসে না কখন আবে। শীতটা একটু বেশি লাগছে বিদায় ওরে আবার চুলার ধারে পাঠাইয়া কইলাম সামনে যাইয়া দেখ কেমনে কি ফ্রাই করে। আর ভাইয়া ওর সাথে একটু দুষ্টমি ফাইজলামি করতেছিল বৈশা বৈশা। ভাইয়া নাকি ওর ভিডিও দেখে, মাঝে মধ্যে বলে। যদিও আমরা দেরিতে অর্ডার দিছিলাম দেখে একটু দেরি হইতাছে, তাও সমস্যা নাই। বাসা দিয়া তো কলের পর কল দিতেছে, আর এদিকে আমরা সিল ভাবে আমরা দুই ভাই বোনে এনজয় করতেছি আমার বান্ধবীর লইয়া। বাহ, যাই হোক, মোগো ফিশ বারবিকিউ কিন্তু রেডি।
আপাতত নামায় নাই চুলা দিয়া, একটু পরেই চুলা দিয়ে নামাবে, প্রিপারেশন নিতেছে ভাইয়া। মাছটা রাখার লগে একটা ট্রে লাগবে, ভাইয়া ট্রেটা আনলো, আইনা সুন্দর মতো ক্লিন করলো, সবকিছুই অমুগো চোখের সামনে। এই দেখেন এই সারা মাছ দেখা নাচতেছে আর গান বাজতেছে আর সে এদিকে নাচতেছে, কি এক্সাইটমেন্ট, আয় হায়। সর্বশেষে ভাইয়া লেবু ছিটাই দিল, টক ঝাল একটা ফ্লেভার আসবে, সেই মজা হবে, লেবুর একটা ফ্লেভার হবে। বাহ, অনেকগুলা লেবু কাটা, মাছটাও তো বড় না, ওই অত বড় মাছের জন্য তো লেবু এতগুলা দরকারই হবে। যাই হোক, তারা বারবিকিউ করে, তারাই ভালো বুঝবে কি দিলে কি ভালো হবে, কি না দিলে কি ভালো হবে না। লেবু দেওয়ার পরে কিন্তু ভাইয়া আবার একটু ওলট পালট করে দিতেছে। ওই পিছনের ওই ব্যক্তিরে দেখে আপনারা আবার ভয় পাইয়েন না, উনি কিন্তু শীতে চাদর মুড়ে দিয়ে একবারে বিধিবিচ্ছিরি অবস্থা, আমিও প্রথমে দেখা ভয় পাইছিলাম। যাই হোক, মুগো মাছ এবার নামানোর পালা, মুগো মাছ কিন্তু হয়েই গেছে। এবার ভাইয়া অতি সাবধানে টেরেতে কইরা মাছটা নামাইলো। এরপরে মনে হয় আবারও একটু লেবু দেবে, ওই যে কইছিলাম না, আবারও কিন্তু একটু লেবু দিতেছে, ফ্লেভারটা যেন আরো একটু ভালো হয়। যাই হোক, চোখের সামনে এরকম বারবিকিউ দেখা মনটা ভইরা গেল। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের বারবিকিউটা করার জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবছিলাম ভাইয়া আমাগো ভিডিও করতে দিবে না, এরপর না দেখি ভাইয়া অনেক ভালো আমাগো ভিডিও করতে দিছে। এই যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ, যার জন্য এতক্ষণ বৈশা বৈশা আমরা মুখে লালা ফালাইতেছিলাম, মাছটা দেখতে সেই হইছে। আমার ভাইয়ের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারবেন মাছটা কতটা সুন্দর হয়েছে, আরো পাইয়ে কতটা খুশি হয়েছে। যাই হোক, ওর খুশি মানে আমারও খুশি। হুদাহুদি মাছ খাবো কেমন কথা, এর লেগে কিন্তু মোরা দুহান লুচিও লইছিলাম, লুচি দিয়া মাছ খামো। যাই হোক, মাছ খাইয়ে কিন্তু আমরা তিনজনেই স্যাটিসফাই, মাছটা অনেক মজা হয়েছিল। আপনারা যারা পিরোজপুরের মধ্যে এরকম ফ্রাই বারবিকিউ খাইতে চান তারা কিন্তু অবশ্যই সালমান ভাইয়ের রেস্টুরেন্টে আসতে পারবেন। রেস্টুরেন্টের ঠিকানা হলো বেকুটিয়া ফেরিঘাটের পাশেই। ধন্যবাদ, ভালো থাকবেন।